দরিদ্র এক কলেজ ছাত্রী তার সহায়তা করা ধনী বাড়ির ছেলের প্রেমে পড়ে, কিন্তু সেই ধনী ছেলের পাশে আগেই ছিল তার সমপর্যায়ের এক প্রিয়তমা। তাই মেয়েটি নিজের অনুভূতিগুলো মনেই চেপে রাখে। হঠাৎ একদিন ধনী ছেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় সে দুপা হারায়, আর তার সেই প্রিয়তমা প্রথম সুযোগেই তাকে ছেড়ে চলে যায়। মেয়েটি প্রিয় মানুষটিকে হতাশায় নিজেকে শেষ করে দিতে দেখেও চুপ থাকতে পারেনি। সে এগিয়ে গিয়ে ছেলেটির হাত থেকে আত্মহত্যার ছুরি কেড়ে নেয়। বলে সে একা নয়, সবাই তাকে ছেড়ে যায়নি। মেয়েটির কথায় ছেলেটি যেন হঠাৎ জেগে ওঠে। এরপর টানা 3 বছর মেয়েটির যত্ন আর সেবায় সে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। এই 3 বছরে দুজন প্রায় সবসময় একসাথে ছিল। বন্ধুরা মজা করে বলতো, শিগগিরই নিশ্চয়ই সুখবর আসছে। কিন্তু ছেলেটি শান্তভাবে জানায় সে মেয়েটিকে শুধু বোনের মতোই দেখে। কথাটা শুনে মেয়েটি ভীষণ কষ্ট পেলেও হাসি মুখে তার সুস্থ হওয়ার উপহার দেয়। ঠিক তখনই আগের সেই প্রিয়তমা ফিরে আসে। সেও সুস্থতার শুভেচ্ছা উপহার নিয়ে আসে। বন্ধুরা তাকে কটাক্ষ করলে সে ভান করে কষ্ট পেয়ে চলে যেতে চায়, কিন্তু ছেলেটি তাকে ধরে নিজের পাশে বসায়, যত্ন করে পানীয় ঢেলে দেয়। অন্যদিকে মেয়েটিকে পুরোপুরি উপেক্ষা করে। বন্ধুরা বিষয়টা অদ্ভুত মনে করে। খেলার ছলে তারা প্রিয়তমাকে অচেনা কারণ নাম্বার আনতে বলে। কেউ তাকে উত্ত্যক্ত করলে ছেলেটি রেগে গিয়ে মারামারি শুরু করে। মেয়েটি চিন্তায় বলে তার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, কিন্তু রাগের মাথায় ছেলেটি তাকে ধাক্কা দেয়। সে পড়ে গিয়ে টেবিলের কোনায় মাথা আঘাত পায়। চোখ খুলে দেখে ছেলেটি প্রিয়তমাকে জড়িয়ে ধরে সবার সামনে চলে যাচ্ছে। তার মনে পড়ে অসুস্থতার সময় ছেলেটি কতবার তাকে ছেড়ে না যেতে কেঁদেছিল। এখন স্পষ্ট সে আর দরকার নেই। এদিকে ছেলেটির মা ফোন করে ঘুরিয়ে ইঙ্গিত দেন তাদের সামাজিক অবস্থান এক নয়। মেয়েটি বুঝে যায়। সে জানায় খুব শিগগিরই সে দূরে চলে যাবে। হাসপাতালে গিয়ে কপালের ক্ষত সেলাই করে। তারপর বিদেশে পড়তে যাওয়ার ভিসার আবেদন করে। ছেলেটি কিছুই জানে না। সে আগের মতোই মেয়েটির যত্ন পাওয়াকে স্বাভাবিক ভেবে নেয়। একদিন ওষুধ আনতে বলে অফিসে ডাকলে মেয়েটি যায়। সেখানে প্রিয়তমার সাথে দেখা হয়। সে অহংকার করে বলে সে নাকি প্রেসিডেন্টের ব্যক্তিগত লিফটে ওঠে। অফিসে সে নিজ হাতে বানানো ঝাল খাবার ছেলেটির সামনে রাখে। মেয়েটি মনে করিয়ে দেয় সে ঝাল খেতে পারে না, তবুও প্রিয়তমাকে খুশি করতে ছেলেটি খায়। কষ্ট পেলেও কিছু বলে না। মেয়েটি চুপচাপ ওষুধ রেখে চলে যায়। পরদিন ছেলেটি তাকে নিলামে নিয়ে যায় আগের আঘাতের জন্য ক্ষতিপূরণ দিতে, কিন্তু গাড়িতে উঠে দেখে প্রিয়তমাও সঙ্গে। নিলামে ছেলেটি প্রিয়তমার পছন্দের সবকিছু কিনে দেয়। শেষে মেয়েটি একটি হার পছন্দ করলে সেটিও কেনে, কিন্তু প্রিয়তমা বলে এটি প্রেমের প্রতীক, তার জন্যই মানায়। ছেলেটি তখন হারটি প্রিয়তমার হাতেই তুলে দেয়। মেয়েটি সব বুঝে যায়। নিলাম শেষে প্রিয়তমা তাকে হুমকি দেয় দূরে থাকতে। হঠাৎ তার হাত ধরে নিজেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভান করে। ছেলেটি দৌড়ে গিয়ে তাকে তুলে নেয়। মেয়েটির কথা বিশ্বাস করে না, বরং তাকে সেখানেই ফেলে প্রিয়তমাকে নিয়ে চলে যায়। মেয়েটির মন সম্পূর্ণ ভেঙে যায়। সে ঠিক করে পরদিনই চলে যাবে। বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে। পরদিন ছেলেটির জন্মদিন। সে জানতে চায় মেয়েটি কি ভুল বুঝেছে। মেয়েটি বলে হ্যাঁ, সে ভুল বুঝেছে, কিন্তু তার মানে সে ভুল মানুষকে ভালোবেসেছিল। সে আগেই টিকিট কেটে রেখেছে। ব্যাগ গুছিয়ে ট্যাক্সিতে উঠে ছেলেটির সব যোগাযোগ বন্ধ করে দেয়। এবার তোমার জন্মদিনের উপহার। আমি তোমার পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছি। তুমি আর তোমার প্রিয় মানুষ সুখে থেকো, সারা জীবন একসাথে।